আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা, আমরা রিসেন্টলি কয়েকদিন যাবৎ আবশ্যিকের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর আলাদা আলাদা করে চ্যালেঞ্জ কোয়ালিটির ভিডিও আপলোড করছি। অর্থাৎ আমরা 4 দিনের জন্য সাজেশন রেডি করে দিচ্ছি, সেগুলোকে ডে বাই ডে ভাগ করে দিচ্ছি এবং শিক্ষার্থীদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে মারছি যে শিক্ষার্থীরা এই 4 দিনে কমপ্লিট করে দেখাও যে তুমিও পারো। শিক্ষার্থীরা সুন্দর মতো কমপ্লিট করছে, ওই সাবজেক্টে সে প্লাস প্রিপারেশন নিচ্ছে। এখন আমি দেখতেছি যে প্রায়গুলো কমেন্টই মানে এমন কমেন্ট গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো দেন, আমাদের এই সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি প্রবলেম। যদিও আমি গ্রুপ ভিত্তিক সাবজেক্টে আস্তে আস্তে যাব, তারপরও এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে গ্রুপ ভিত্তিক সাবজেক্টে যাতে তুমি আগে থেকে রেডি থাকতে পারো যে তোমাকে কি কি করতে হবে। কেউ যদি মনে করো যে আমার আবশ্যিকের সাবজেক্টগুলো ভাই আপনি যে চ্যালেঞ্জ রেডি করে দিয়েছেন, যেমন বাংলা প্রথমের জন্য 4 দিন, বাংলা দ্বিতীয়র জন্য 4 দিন, এই 4 দিন বাংলা প্রথমে কী পড়বে, আবার পরের 4 দিন বাংলা দ্বিতীয় পত্রে কী পড়বে, সেগুলো রেডি করে দিয়েছি। গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পর্যন্ত যেতে একটু সময় লাগবে, কারণ এর মাঝখানে আবার ইংরেজির প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে, আইসিটি আছে, এগুলো পার করে পরবর্তীতে যেতে হবে। সেক্ষেত্রে হয়তো বা আমরা মাসের শেষের দিকে গিয়ে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট নিয়ে গাইডলাইনমূলক ভিডিও আপলোড করব বা তোমাদের জন্য চ্যালেঞ্জ রেডি করে দেবো। কিন্তু যারা এখনই মানে অস্থির হয়ে গেছো, মূলত ভিডিওটা তাদের জন্য যে আমরা কি করলে এই লাস্ট মোমেন্টে গ্রুপ ভিত্তিক সাবজেক্টে একটা ভালো রেজাল্ট করতে পারি। তোমার প্রথম কাজ হবে গ্রুপ ভিত্তিকের জন্য আমাদের যেহেতু গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো একটু টেনশনের কারণ হয়, কারণ কি এইচএসসি পর্যায়ের সিলেবাসটা এমনিতেই বড়, আবার এই বছর ফুল সিলেবাসের পরীক্ষা হবে, আবার অন্যদিকে গ্রুপ ভিত্তিক সাবজেক্টের জন্য দেখা গেল এক একটা পার্টের জন্য আমি যদি 2-3টা লেখকের বইও পড়ে যাই, তারপরও পরীক্ষার হলে গিয়ে কমন পাবো কিনা এমন একটা কনফিউশন মনের ভিতর থাকে যে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন কমন আসবে কিনা, সেই জায়গা থেকে একটু টেনশন হতেই পারে। গ্রুপ ভিত্তিক সাবজেক্টের যেহেতু অনেকগুলো গ্রুপ ভিত্তিক সাবজেক্ট এবং পার্ট দুইটা করে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, তোমাকে প্রথমত কি করতে হবে, আমার যে টোটাল চ্যাপ্টারগুলো আছে লাস্ট মোমেন্টে আমাকে যদি আলাদিনের চেরাগ এনে দাও এবং সেই চেরাগের মাধ্যমে যদি আমি কমপ্লিট করতে চাই, আমি মনে হয় যে তারপরেও কমপ্লিট করতে পারবো না। কারণ কি দেখো আমার গ্রুপ ভিত্তিক সাবজেক্টে 2টা পার্ট মিলে কতগুলো সাবজেক্ট, এতগুলো সাবজেক্ট এই শেষ মুহূর্তে মাত্র কয়েকদিন যেখানে সময়, এই সময় কি কমপ্লিট করা আদৌ সম্ভব? তাও আবার পুরো সিলেবাস কোনোদিনও সম্ভব না। বিশেষ করে যারা আমাদের 310 টাকার কোর্সে যুক্ত আছো, তোমরা কি আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টের শর্ট যে সিলেবাসটা সেটা পেয়েছো, শর্ট সাজেশনটা সেটা পেয়েছো? আমরা ইতিমধ্যে তোমার যেমন ধরো আমি ফিজিক্স জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পল হিসেবে, সায়েন্সের একটা সাবজেক্ট ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ আমি বিগত 5 থেকে 10 বছরের, কোনোটার ক্ষেত্রে 5 বছর, কোনোটার ক্ষেত্রে 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি। ওই চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসছে, ওই চ্যাপ্টারটাকে নিয়েছি। ওই চ্যাপ্টার থেকে 2 বছর প্রশ্ন আসছে, 1 বছরই স্কিপ হয়েছে। যখন শর্ট সিলেবাস ছিল তখন আসে নাই, আবার যখন লং সিলেবাস ছিল তখন রেগুলার প্রশ্ন হতো। এই টোটাল বিষয়গুলোকে অ্যানালাইসিস করে পরবর্তীতে আমি বলেছি এই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে, কারণ কি এই চ্যাপ্টারটা 26-এর জন্য ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। এইভাবে তোমাদের গ্রুপ ভিত্তিকের প্রত্যেকটা সাবজেক্টেরই আমি শর্ট সিলেবাস রেডি করেছি। শিক্ষা বোর্ড দিয়েছে ফুল সিলেবাস, কিন্তু আমি বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে শর্ট সিলেবাস রেডি করে দিয়েছি। তোমার এখন কাজ হবে লাস্ট মোমেন্টে ফুল সিলেবাস কমপ্লিট করা কোনো সাবজেক্টের জন্য কোনোদিনও সম্ভব না। তুমি যদি 1-2টা সাবজেক্টে কমপ্লিট করতে যাও, বাদ বাকি টোটাল সাবজেক্টগুলোই পড়ে থাকবে। এই জন্য আমাদের রেডি করা শর্ট সিলেবাসগুলো তোমাকে ফলো করতে হবে। যে চ্যাপ্টারগুলো 26-এর জন্য ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলোর দিকে ফোকাস দিতে হবে, কারণ কি ওই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হবে। এখন তোমার লাস্ট মোমেন্টে কাজ হবে গ্রুপ ভিত্তিক সাবজেক্টের আমাদের পিডিএফ কোর্সের মাধ্যমে রেডি করা, বা আমাদের ইউটিউবে ফ্রি যে ভিডিওগুলো আছে সাজেশন ভিডিওগুলো, সেখানেও বলা হয়েছে ওই যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টের যে শর্ট যে সিলেবাসটা আমি দিয়েছি, ওইখানে যে অল্প কিছু চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারগুলোকে তোমাকে নোট করতে হবে, একটা খাতায় সুন্দর করে লিখে রাখবে। পরবর্তীতে তোমার কাজ হবে নোট করা ওই চ্যাপ্টারগুলোর দিকে ফুল ফোকাস দেওয়া। এখন মনে করো ফিজিক্সের আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ক্লাস নাই, বা ফিজিক্সের আমার কোনো টিচার নাই, ক্লাস নেই, তুমি কি বসে থাকবে? তুমি কি আমার ক্লাসের অপেক্ষায় বসে থাকবে? আমার ফিজিক্সের টিচার নাই থাকতে পারে, আমার নাই, এই জন্য আমি ক্লাস নিচ্ছি না। কিন্তু ইউটিউবে এমন হাজারো শিক্ষক আছে যারা এই ফিজিক্সের ক্লাসগুলো নেয়, ভালো ভালো টিচার আছে, তুমি সেগুলো দেখলেই বুঝতে পারবে। তোমার যেই চ্যাপ্টার রিলেটেড ক্লাস দরকার, ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ দিবে যে আমার এই চ্যাপ্টার রিলেটেড ক্লাস দরকার, দেখবে চলে আসছে। তোমার কাছে যদি টাকা না থাকে যে আমি বাইরে থেকে এতগুলো সাবজেক্টে প্রাইভেট পড়তে পারছি না, কোনো দরকার নেই, আমি তো আছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করব। যেই হেল্পগুলো বা যেই বিষয়গুলো আমার কাছে পাবে না, ওইগুলো কিভাবে পাবে সেগুলো আমি বলে দিব। সেইভাবে তুমি গিয়ে পরবর্তীতে ওই ক্লাসগুলো সংগ্রহ করবে, করার পরবর্তীতে ওই ক্লাসগুলো তোমাকে পড়তে হবে। আমাকে যে হাজার হাজার টাকা খরচ করে বাইরে টিচারের কাছে যে পরীক্ষার আগ মুহূর্তে প্রাইভেটই পড়তে হবে, এরকম কেউ আমাকে লিখিত দিয়েছে? একদমই না। অনলাইনে হাজার হাজার টিচার আছে যারা ফ্রিতে পড়ায়, একদম টোটালি ফ্রি। সেই ফ্রি ক্লাসগুলো করো। আমি যে চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে বলেছি সেই চ্যাপ্টারগুলো আগে সংগ্রহ করো, সব টোটাল সিলেবাসটা পড়ার সময়
সময় নাই, তুমি পড়তেও পারবে না। সেই চ্যাপ্টার রিলেটেড যে ফ্রি ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে সেই ক্লাসগুলোকে সংগ্রহ করো, জাস্ট গিয়ে সার্চ দাও, তোমার যেটা দরকার গিয়ে সার্চ দাও, দেখবে চলে আসছে। সেই ক্লাসগুলো করো, তুমি বাসায় বসে এইচএসসি 26 পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। আমার পক্ষ থেকে যতদূর হেল্প করা দরকার আমরা তো করবোই। আমি অলরেডি ইতিমধ্যে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ মাত্র 310 টাকা কোর্সের মাধ্যমে অলরেডি আপলোড করে দিয়েছি। আমাদের গ্রুপে যারা যুক্ত আছে তারা পিডিএফ গুলো পেয়ে গেছে, এবং লাস্ট মোমেন্টে পরীক্ষার আগ মুহূর্তে যদি আরো কিছু প্রয়োজন হয় সেগুলো আমরা দিব। সেক্ষেত্রে তোমার প্রিপারেশন তুমি যে কোনো ভাবে নিতে পারো। এখন তুমি নিতে চাচ্ছ কিনা এটা হচ্ছে বড় বিষয়। তুমি লাস্ট মোমেন্টে এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে চাও কিনা, যে এই চ্যাপ্টারটা আমি আজকে টার্গেট করলাম, আজকে আমি এই চ্যাপ্টারটা যে কোনো মূল্যে একবারে কমপ্লিট করেই ছাড়বো, এরকম তুমি টার্গেট করতে পারবে কিনা, এরকম চ্যালেঞ্জ তুমি নিতে পারবে কিনা, এটাই হচ্ছে এখন বড় বিষয়। যদি নিতে পারো সেক্ষেত্রে যে কোনো সাবজেক্ট লাস্ট মোমেন্টে কমপ্লিট করা সম্ভব। আমি আশা করি আমার প্রত্যেকটা শিক্ষার্থী সেই চ্যালেঞ্জটা নিতে পারবে এবং কমপ্লিট করতে পারবে। গ্রুপ ভিত্তিক সাবজেক্টের জন্য লাস্ট মোমেন্টে তোমাকে এভাবেই প্রিপারেশন নিতে হবে, তাহলে এইচএসসি 26 পরীক্ষায় একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে তুমি যেতে পারবে। এবং আমাদের পক্ষ থেকে যত যা কিছু করার দরকার, দেওয়ার দরকার, ইনশাল্লাহ আমরা তো দিতেই থাকবো। শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবে যে ভাইয়া যেন সুস্থ থাকে এবং আমাদেরকে নিয়ে তার জন্য বেস্টটা দিতে পারে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের 310 টাকার এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।